তীব্র দাবদাহে রংপুরের হাড়ি ভাঙা আম নিয়ে দুশ্চিন্তার ভাঁজ চাষিদের কপালে। শুকিয়ে যাচ্ছে মুকুল, ঝরে যাচ্ছে আমের গুটি। বিশেষজ্ঞরা বলছেন, মুকুলি ও আমের গুটি রক্ষা করতে না পারলে বড় ধরনের হোঁচট খাবে এই অঞ্চলের অর্থনীতি। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর রংপুরে প্রায় ২৫০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। স্বপ্ন ছিল বাম্পার ফলনের, কিন্তু চাষি ও বাগান মালিকদের সেই আশায় পড়েছে ভাটা। অসময়ের শিলাবৃষ্টি, দাবদাহ ও পোকার আক্রমণে মুকুল ও আমের গুটি ঝরে যাওয়ায় চরম হতাশায় কাটছে তাদের দিন। ওষুধ কোম্পানিরা কাজ করে সেটাই আমাদের খালি বলে, আর যায় যেটা মানে আমাদের আম ঝরিয়ে যাচ্ছে ওদেরকে কোনো লক্ষ্য নাই। ভালোভাবে পরামর্শ দেবে এটা তারা তদারকি সেভাবে করতেছে না। এমন দুর্ঘটনার ওষুধপাতি দিয়েছি, বহু টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি। এবার যে কী করব আমি নিজেই বলতে পারতেছি না। মনটা এবার খুবই খারাপ। ৫-৭ টাকা ডালত আম এসে এবার আম একটা করি। এমন পরিস্থিতির জন্য কৃষি বিভাগ দোষ চাপাচ্ছে চাষিদের ওপর। আর ফসল রক্ষা করতে না পারলে অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা। কৃষকদের দক্ষতার কারণে হয়তোবা কোনো বাগানের আমের পরিমাণের কম বেশি হতে পারে। কৃষকদের এই আম চাষে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। উৎপাদন কম হওয়ার কারণে এটা যেহেতু আমাদের সাপ্লাই কম হবে, সুতরাং আমরা দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরে যদি রপ্তানি করতে চাই তাহলে আমরা সেভাবে রপ্তানি করতে পারবো না। সরকারি সহযোগিতা পেলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি যে এটি একটা আমূল পরিবর্তন আনবে রংপুর এলাকায় এবং এটি বাংলাদেশের টেকসই উন্নয়নে এবং জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আম সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া হাড়িভাঙা আমের ফলন রক্ষায় সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।